সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই কিন্তু অনেক গোপনীয় ছবি বা ভিডিও রয়েছে। আর সেই গোপনীয় ছবি ভিডিওগুলোকে আমরা হাইড করার জন্য বা লুকিয়ে রাখার জন্য গুগল প্লে স্টোর থেকে কিন্তু নানা রকম ভল্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করি। আর সেই ভল্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনেই রয়ে যায়। আর আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে ধরুন আপনার বাবা বা আপনার মা বা আপনার ফ্যামিলির মধ্যে যে কেউ যদি আপনার মোবাইলটা নেয়, তাহলে কিন্তু আপনার মোবাইলে থাকা সেই ভল্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু দেখে ফেলে। আর সে কিন্তু বুঝে যায় যে আপনার ওই অ্যাপ্লিকেশনের ভেতরে কোনো ছবি বা ভিডিও রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমনই একটা অ্যাপ্লিকেশান নিয়ে চলে এসেছি যে অ্যাপ্লিকেশানটা আপনারা যদি ব্যবহার করেন, আপনার ফ্যামিলির মধ্যে কেউ বুঝতে পারবে না যে এটা ভল্ট অ্যাপ্লিকেশান। আর যদি বুঝেও যায়, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা কোনো মতেই ওপেন করতে পারবে না আপনাকে ছাড়া। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো এই অ্যাপ্লিকেশানটা কি অ্যাপ্লিকেশান এবং এই অ্যাপ্লিকেশানে আপনারা কিভাবে সেটিং করবেন জানতে চাইলে, শিখতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাকে অল সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে এই অ্যাপ্লিকেশনটার নাম কি, এই অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা সেটিংস করব এবং আমাদের গোপনীয় ছবি ভিডিওগুলো কিভাবে আমরা ওখানে লুকিয়ে রাখবো। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে কাজটি আমরা শিখব, মানে আমাদের গোপনীয় যে ছবি ভিডিওগুলো রয়েছে সেগুলো এমনই একটা অ্যাপ্লিকেশনে হাইড করে রাখবো বা লুকিয়ে রাখবো, যেটা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই হোম স্ক্রিনে থাকবে। তবুও কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে যে কেউ যদি আমাদের এই মোবাইলটা হাতে নেয়, তো সে বুঝতে পারবে না যে ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদের গোপনীয় ছবি বা ভিডিও হাইড করা রয়েছে। তো চলুন এবার আমরা কাজটা শুরু করি। তো প্রথমেই আমাদের মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যে সার্চ বারটা রয়েছে, সেই সার্চ বারে গিয়ে আমরা সার্চ করে নেব ক্লক। তো ক্লক সার্চ করে নেওয়ার পর এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি এখানে ইনস্টল বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেব। তো গাইজ, আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফ্রি অ্যাপ্লিকেশান। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো অ্যাড চলে আসে, তাহলে আপনারা সেই অ্যাডটাকে ইগনোর করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। তো সিম্পলি এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। 3 থেকে 4 বার আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এবং লেটস স্টার্ট যে অপশানটা রয়েছে এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অ্যাড এসেছে। তো এই অ্যাডটাকে আমি এখান থেকে ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর এখানে দেখুন লেটস স্টার্ট যে অপশানটা রয়েছে এটার উপর আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখুন আবার কিন্তু আমার নিচের দিকে একটা অ্যাড এসেছে। তো এই যে অ্যাডের চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করলে কিন্তু অ্যাডটা আমার চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখুন ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে যে এটা আপনারা কিভাবে পাসওয়ার্ড সেট করবেন। তো এটা একটা ক্লক পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। তো সিম্পলি আপনারা এই যে বড় কাঁটাটা রয়েছে এটার মধ্যে ধরবেন। ধরে নিয়ে আসার পর আপনারা আপনাদের খুশি মতো যেখানে দেবেন সেটাই কিন্তু আপনাদের পাসওয়ার্ড হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে আমি এটা 5-এ নিয়ে আসবো এবং ছেড়ে দেবো। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তো সিম্পলি আমি একটু এটাকে এই 4-এর ঘরে নিয়ে আসবো এবং এটাকে 20-তে সেট করে দেবো। 20-তে সেট করে দেওয়ার পর এখানে দেখুন মিডিলে যে অপশানটা রয়েছে এই মিডিল অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার একবার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। তো সেমভাবে কিন্তু আমি আবার এই কাঁটাটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এই জায়গায় আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আবার কিন্তু আমি মিডিলে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আপনাদের ভল্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তো এবার কিন্তু আপনারা এখান থেকে ছবি ভিডিও এখানে হাইড করে রাখতে পারবেন। তো সিম্পলি আপনারা যদি ছবি রাখতে চান তাহলে পিকচারের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে কিন্তু অনেক অপশান দিয়ে দিয়েছে। তো এগুলোর মধ্যে আপনারা যে কোনো জিনিস এখান থেকে কিন্তু হাইড করে রাখতে পারবেন। তো সিম্পলি এখান থেকে আমি আপনাদেরকে ফটোতে ক্লিক করব।
ফটোতে ক্লিক করার পর এখানে অ্যালাউ পারমিশন চাইছে, তো অ্যালাউ পারমিশনে ক্লিক করে দেবো। এবং দেখুন এখানে কিন্তু আমার গ্যালারি অপশানটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে সিম্পলি আমি যদি কোনো ছবি এখানে হাইড করতে চাই তো সেই ছবিগুলো কিন্তু আমি এখান থেকে হাইড করতে পারবো। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ছবি এখান থেকে আমি হাইড করে নেব বা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে মুভ টু ভল্ট যে অপশানটা দিচ্ছে এটার উপর আমি ক্লিক করে নেব। ক্লিক করলেই দেখবেন আপনাদের ছবিটা কিন্তু সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এটাকে একটু কেটে নেব, কেটে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং ছবি, ভিডিও বা অডিও যে কোনো জিনিস এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করা হয়ে গেলে এবার যদি ভাবেন যে এখানে আলাদা আলাদা ফোল্ডার করে রাখবেন, তাহলে নিচে দেখুন একটা ফোল্ডারের আইকন রয়েছে। তো এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আপনারা ওকেতে ক্লিক করে দিলেই দেখবেন সেই নামে একটা ফোল্ডার কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে। তো সেমভাবে কিন্তু ফোল্ডার করে আপনারা এখানে যে কোনো ছবি বা ভিডিও হাইড করে রাখতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখন ব্যাকে চলে এসেছি। এবার আমি আবার প্রথম থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো এখানে দেখুন আমার হোম স্ক্রিনেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনের উপরে যখনই ক্লিক করব তখন এখন যে ঘড়ির টাইমটা রয়েছে সেই টাইমটাই কিন্তু আমাকে দেখাবে। মানে যদি কেউ ভুল করে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে তাহলে সে কিন্তু এটা ঘড়ি ভাববে, ঘড়ি ভেবে কিন্তু শুধু টাইমটা দেখে সে ব্যাকে চলে যাবে। সে বুঝতেই পারবে না যে এই অ্যাপ্লিকেশনের ভেতরে কিন্তু আপনাদের ছবি বা ভিডিও হাইড করা রয়েছে। তো এখানে দেখুন আপনার কিন্তু ঘড়ি চলে এসেছে। তো এবার আপনারা এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার জন্য আপনাদেরকে এখানে দেখুন যে মিডিলে অপশানটা রয়েছে এটার উপর একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন পাসওয়ার্ড দেওয়ার জায়গাটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা আবার সেই আগের প্রসেসে বড় কাঁটাটাকে ধরবেন, ধরে নিয়ে এসে আপনারা যে পাসওয়ার্ডটা সেট করবেন সেখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই মিডিল অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এবং কিন্তু আপনাদের যে হাইড করা ছবি, ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন।